ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, কখনো কখনো জীবন্ত হয়ে ওঠে ইট পাথরের স্থাপনায়। দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে শান্ত ঢেপা নদীর তীরে তেমনই এক জীবন্ত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কান্তজিউ মন্দির। নির্মাণের ৩১৮ বছর পরও যার দেয়ালে দেয়ালে জীবন্ত ইতিহাস। ১৭০৪ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহারাজা প্রাণনাথ রায়, আর ১৭৫২ সালে এর নির্মাণ কাজ শেষ করেন মহারাজা রামনাথ রায়। অর্থাৎ এই মন্দির নির্মাণে সময় লেগেছিল ৪৮ বছর। ১৯.২০ মিটার পাথরের বেদির ওপর নির্মিত ইটের এই মন্দির ৯টি চূড়া বিশিষ্ট হয়। একে নবরত্ন মন্দিরও বলা হয়। ১৮৯৭ সালে ভূমিকম্পে চূড়াগুলো ভেঙে গেলেও অটুট রয়েছে এর স্থাপত্য সৌন্দর্য। মন্দির জুড়ে আছে প্রায় ১৫,০০০ পোড়ামাটির ফলক। ভিত্তি থেকে চূড়া পর্যন্ত দেয়ালের প্রতিটি ইঞ্চিতে সূক্ষ্ম কারুকাজ। পাশাপাশি সমসাময়িক সমাজ জীবনের দৃশ্যও ফুটে উঠেছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায়। আমরা ছোটবেলায় বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বইয়ে কান্তজির মন্দির বা কান্তজিউ মন্দিরের কথা পড়েছি, শুনেছি যে এটা একটা মধ্যযুগীয় মন্দির, যেটা শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে তৈরি। তো আজকে সরাসরি নিজের চোখে দেখার উদ্দেশ্যে আসলাম, এবং এসে যে এরকম একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এবং তার চেয়ে বেশি ভালো লাগছে এবং মন্দিরের কারুকাজ কাছ থেকে জানলাম। যেমনটি দেখেছিলাম সবসময় ছবিতে, বাস্তবে তার চেয়েও এটি আরো বেশি সুন্দর। এর গায়ে যে টেরাকোটা গুলো রয়েছে, যে শৈল্পিক টেরাকোটা, সেটা তো আমরা জানি যে বাংলাদেশের সর্বোচ্চ টেরাকোটার সম্মানে এটাকে ভূষিত করা হয়েছে। আর এই কান্তজিউ মন্দির তো অনেক পুরনো এবং এর ঐতিহ্য অনেক। এখানে অনেক অনেক লোককথাও আছে, আবার ঐতিহ্য অনেক আছে এই মন্দিরের। এই মন্দির ঘিরে আমরা জানি যে বিশ্বে যে কোনো প্রান্ত থেকে টুরিস্টরাও এখানে আসে। মন্দিরের মূল বেদির পাথর আনা হয়েছিল প্রাচীন কোটিবর্ষ দেবকোট নগর থেকে, যার সময়কাল খ্রিস্টীয় ২০০ থেকে ৪০০ বছরের মধ্যে। এসব পাথরের বয়স প্রায় ১৮০০ বছর। ইট, পাথর আর পোড়ামাটির এই সমন্বয়ে কান্তজিউ মন্দিরকে দিয়েছে ঐতিহাসিক গভীরতা। একই উপজেলায় ঢেপা নদীর পাড়ে প্রায় ২৫০ বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আরেকটি স্থাপনা, নয়াবাদ মসজিদ। রামচন্দ্রপুর গ্রামে ঢেপা নদীর পশ্চিম কোল ঘেঁষে ১.১৫ বিঘা জমিতে নির্মিত এই মসজিদের উত্তর ও দক্ষিণের দেয়ালে আছে একটি করে জানালা। পশ্চিমের দেয়ালে মোট ৩টি ধনুক আকৃতির মিম্বার। ছাদ জুড়ে বিশাল ৩টি গম্বুজ ও ৪ কোণের অষ্টভুজ মিনার মসজিদটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসেন এই মসজিদের সৌন্দর্য উপভোগের জন্য। আমি এখানে আসছি প্রথম, আমার এই মসজিদে নামাজ পড়া। আমি এর আগে কোনদিন আসি নাই, তবে এটা ঐতিহাসিক একটা মসজিদ, এটা আমি দেখানোর জন্য আসলাম এবং নামাজও পড়লাম। আমার খুব ভালো লাগলো। আমি আসছি কান্তনগর পরিদর্শন। ওখান থেকে আসে আমি জানি যে এখানে একটা মসজিদ আছে। সেই আমল কান্তনগরে যারা হয়তো কাজ করছিল, যে কারিগররা ছিল, তাদের মধ্যেও হয়তো মুসলমান ছিল, তাদের নামাজ পড়ার জন্য এটা তৈরি করছিল। এই জন্য আমার ২জন বিহাইকে সাথে নিয়ে এখানে আসলাম দেখাতে। শুনলাম যে ওখানে নাকি ওই মন্দির যারা তৈরি করছে তারাই নাকি আবার এই মসজিদও তৈরি করছে। এই জন্যই আমরা আসলাম, যে দেখে খুব ভালো লাগলো। জানা যায় নয়াবাদ মসজিদ নির্মাণ করা হয় সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকাল ১৭৯৩ সালে। ১৮০০ শতকের মাঝামাঝিতে কান্তজিউ মন্দির তৈরির কাজে পশ্চিমের কোনো দেশ থেকে আগত মুসলমান স্থাপত্য ও কর্মীরা এই গ্রামে বসবাস শুরু করেন এবং নামাজ আদায়ের জন্য নয়াবাদ মসজিদটি নির্মাণ করেন তারা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় যখন কান্তজিউ মন্দির নির্মাণ হয়, সেই সময় দিনাজপুরের মহারাজা প্রাণনাথ মন্দির নির্মাতা মিস্ত্রিদেরকে পারস্য থেকে নিয়ে আসছিল। সেই সুবাদে মিস্ত্রিদেরকে এখানে বসবাস করতে পারে। তারা এখানে বসতি করে তাদের নামাজের জন্য এই মসজিদটি সেই সময় নির্মাণ হয়। এক সময় এই অঞ্চলে মুসলিম ছিল না,
কান্তজি মন্দিরের যারা মুসলিম কারিগর ছিল তারাই ছিলেন এই অঞ্চলের প্রথম মুসলমান এবং স্থানীয় মুসলমান। এখানকার রাজাদের মন মানসিকতা খুবই ভালো ছিল, এরা সকল ধর্মের প্রতি তার আন্তরিকতা ছিল, বিধায় এই মুসলিম কারিগরদের জন্য কিন্তু সেই সময় এই নয়াবাদ মসজিদ এখানে নির্মাণ করা হয়। নয়াবাদ মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, বাংলার স্থাপত্য শিল্পের এক অনন্য দলিল এটি, যেখানে ইটের গাঁথুনিতে লেখা ইতিহাসের দীর্ঘ অধ্যায়।